আজ আমি পটল আলু নিয়েছি। বিয়েবাড়ির স্টাইলে পটলের রসা বানিয়ে দেখাবো। এখন পটল আর আলুগুলো কেটে নেব। এখন পটলের খোসাগুলো একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি, একটু কেরচা করে পটলটাকে কেটে নিয়েছি। এইভাবে করে সব পটলগুলো কেটে নেব। এখন পটলটাকে কনাচি করে কেটে নিয়েছি। এইরকম করে সবগুলো কেটে নেব। এখন পটলটাকে কেটে নিয়েছি, এবার আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে কেটে নেব। আলুটাকে এই সাইজের করে কেটে নিচ্ছি। এখন আলু পটল কেটে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। এখন পটলের রসা বানানোর জন্য আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। এখন নিয়েছি পোস্ত, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি নারকেল কুড়ো। এগুলোকে একসঙ্গে বেটে নেব। এবার বেটে নিচ্ছি আদা আর রসুন, একসঙ্গে বেটে নেব। এখন আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন তেলটা সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন পটল আলুগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর পটল আলুর মধ্যে কোনো লবণ আর হলুদ দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পটলগুলো ভালো করে ভেজে নেব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন গরম মশলা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর আলু। আলু পটলগুলো দিয়ে ওর সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এর সঙ্গে দিয়ে একটু ভালো করে আবার কষে নিচ্ছি। এখন আদা রসুন একসঙ্গে ভালো করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর কুচিটা ওর সঙ্গে একটু ভালো করে আবার কষে নিচ্ছি। টমেটোর কুচিটা দিয়েছি, তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে আবার কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। রং হওয়ার জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আবার আমি পটল আলুগুলোকে কষে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মশলাগুলো আমার কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। একটু পটলের রসা হবে, একটু জলটা বেশি করে দিয়েছি। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল গুঁড়ো একসঙ্গে বেটে নিয়েছিলাম, এই বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। আর কিছুক্ষণ ধরে এই রেসিপিটা ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে, আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা এইভাবে পটলের রসা বাড়িতে বসে বানাবেন, একেবারে বিয়েবাড়ির স্টাইলের মতো। আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন।